তৃণমূল সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির নাকাশি পড়ার পর আরেকটি দুর্নীতির ক্ষেত্র উন্মোচন হলো কৃষ্ণনগর জেলা আদালতে। 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতা আসার পর এবং 2016 সালে তৃণমূল সরকার পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর জমি মাফিয়াদের দৌরাত্ম্য এবং তাদের আধিপত্য, তারই একটি ক্ষেত্র আজকে কৃষ্ণনগর জেলা আদালতে বাপন ঘোষ মহাশয়ের হাত ধরে এই মামলাটি দায়ের করা হলো। এখানে উল্লেখ যে নদিয়ার কালীগঞ্জ, পলাশী, সুগার মিল, মুর্শিদাবাদ, বর্ধমানের আনুমানিক 33,000 সরকারি খাসকৃত সম্পত্তি জমি মাফিয়ারা 2016 সাল তৃণমূল সরকার পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর খনন করে গাছপালা কেটে বাস্তুতন্ত্রের ক্ষতি সাধন করে সেই হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে এসছে। এবং এই সমস্ত দুর্নীতির পেছনে যার হাত সর্বাগ্রে এবং যার ছাড়া কখনো এই সমস্ত যাদের ছাড়া এই কাজ কখনোই সম্পন্ন হতো না, তাদের নামগুলো আমি উল্লেখ করছি। 1 নম্বর নাম হচ্ছে বর্তমান তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি, এক্স টিএমসি এমএলএ হাসানুজ্জামান শেখ, বর্তমান টিএমসি এমএলএ অর্থাৎ প্রয়াত নাসিরুদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদ, সুনীল খৈতান, মহিরুদ্দিন শেখ এক্স দেবগ্রাম টিএমসি প্রধান, মুক্তার শেখ প্রধান জিপি প্রধান অঞ্চল সভাপতি সহ 30 জনের নামে এই মামলা দায়ের করা হয়েছে। মামলার মূল অভিযোগ সরকারি খাসকৃত সম্পত্তি 33,000 বিঘা আনুমানিক, তার মাটি গাছ কেটে অবৈধভাবে গাছ কেটে অন্যত্র পাচার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করা। আজকে এই মামলাটা দায়ের হয়েছে? মামলাটা দায়ের হয়েছে। আর নেক্সট ডেট কি আছে? নেক্সট ডেট আছে 12/8/26। এটা কি ওনাদের কি হাজির হতে হবে সেদিন? এদিনকে এই তদন্তের জন্য পুলিশ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। মানে জজ সাহেব মাননীয় কৃষ্ণ সিজিএম জেলা আদালত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। অভিযোগ করলেন কালীগঞ্জবাসী বাপন ঘোষ মহাশয়। আমার বাড়ি কালীগঞ্জ, নদিয়া কালীগঞ্জ বিধানসভা, দেবগ্রামের বাসিন্দা আমি। আমাদের কালীগঞ্জ বিধানসভায় অনেক পুরাতন ইংরেজদের সময়কার দেশ স্বাধীন হওয়ার আগে থেকে ওখানে একটা চিনি মিল রয়েছে। এই মিল কোম্পানির অনেক সম্পত্তি রয়েছে, যেটা আনুমানিক 33,000 বিঘা সম্পত্তি। এই তৃণমূল গভর্নমেন্ট আসার পরে মিল তো বন্ধ হয়ে যায়, যার ফলে ওই মিলের একাধিক যন্ত্রাংশ চুরি করে এবং বিক্রি করে দেয়। ওখানে যেসব ফার্ম ছিলেন, আম বাগান, শাগুন বাগান, বিভিন্ন রকম জমিতে বাগান বাগিচা ছিলেন, এবং সেগুলো কেটে তৃণমূলের একাধিক নেতা নেত্রীরা সব বিক্রি করে দেয় এবং জমিতে মাটি কেটে দহ বানিয়ে দিয়েছে। বিঘা প্রতি বিঘা যতদূর চোখ যাবে সব মাটি কেটে সব এদিক ওদিক সব পাচারের মাধ্যমে বিক্রি করেছে। টোটালটাই তৃণমূলের, কেউ অঞ্চল সভাপতি, কেউ পঞ্চায়েত প্রধান, কেউ জেলার নেতা রয়েছে, এবং এদের মূল মাথা হয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদের সবারই নেটওয়ার্কের মেন মাথা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে আগে বিধায়ক ছিল হাসানুজ্জামান, তারপরে এখানে প্রয়াত নাসিরুদ্দিন আহমেদ বিধায়ক ছিলেন, এবং তার মেয়ে আলিফা আহমেদ বর্তমানে ওখানকার বিধায়ক। সবারই মদতে এই কাজগুলো হয়েছে, এবং বিভিন্ন প্রধান রয়েছেন, এবং তাদের নাম তো 30 জনের নামে এখানে ইনভেস্টিগেশনে নাম এসেছে। তার মূলত কয়েকজনের নাম আমি বলছি। পলাশীর ওদিকে মুক্তার শেখ, ডাকনাম খোকা, এবং এই কালীগঞ্জে এই প্রান্তে একজন রয়েছে তহির শেখ বল্লভপাড়ার ওইদিকে। দেবগ্রামে এদিকে একজন রয়েছেন মহিরুদ্দিন শেখ, এবং একাধিক নেতা নেত্রী এর সঙ্গে জড়িত রয়েছে। প্রথমে 29/6 আমি বিএলওর অফিসে সরকার পরিবর্তন হওয়ার পরে, তার আগে অনেকবার মানুষ ওখানকার জনগণ কমপ্লেন করেছে, তার কোনো উত্তর পায়নি। সরকার পরিবর্তন হয়েছে, বিজেপি সরকার আসার পরে ভয় আউট ভরসা ইন, যার ফলে ওখানে আমি দ্বারস্থ হয়েছি বিএলওর অফিসে। ওনারা ইনভেস্টিগেশন করেছে, ডিস্ট্রিক্টে পাঠিয়েছেন, ফের একাধিক ইনভেস্টিগেশন চলছে, এবং তার কোর্টে দ্বারস্থ আমি হয়েছে যাতে সঠিক বিচার মানুষে পায় এবং ওদের সাজা হয়। আমার নাম বাপন ঘোষ, কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত দেবগ্রামের বাসিন্দা।
পান্না তুফান রেজওয়ান শেখ ওটা কি সাক্ষী এই যে উইটনেস কত 2016 টু এখনো 3 ডেট চলছে তারিখ নেক্সট ডেট আছে 12/26